গরুর দাম 50 কোটি টাকা শুনে চোখ কপালে উঠলেও সাধারণ মানুষের কল্পনাকেও হার মানিয়েছে ব্রাজিলের ভিয়াতিনা নামের গরুটি, যেখানে 8 থেকে 10 লাখ টাকাতেই 1000 কেজি ওজনের গরু অহরহ পাওয়া যাচ্ছে। সেখানে 1100 কেজি ওজনের এই গরুটি নিলামে বিক্রি হয়েছে 50 কোটি টাকায়। বিশ্বের সবচেয়ে দামি যে গরুটির জন্য লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, সেই সাথে মোতায়েন করা হয়েছে সশস্ত্র নিরাপত্তা রক্ষীও। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন বিশেষ কারণে 50 কোটি টাকায় বিক্রি হয়েছে ভিয়াতিনা নামের গরুটি। গবাদি পশু হিসেবে গোটা বিশ্বজুড়ে বিশেষ খ্যাতি রয়েছে গরুর, আর এই চাহিদাকে সামনে রেখে গড়ে উঠেছে হাজারো খামার, যেগুলোতে নিয়মিত দেখা যায় 10 লাখ থেকে শুরু করে 30 লাখ টাকা দামের গরু। তবে এসব দামকে পেছনে ফেলেছে ব্রাজিলের ভিয়াতিনা নামের গরুটি। অনেকের মনে হয়তো প্রশ্ন জেগেছে, এই আবার কোন প্রজাতির গরু? এই গবাদি পশুর মধ্যেই কি এমন গুণাগুণ আছে? সম্প্রতি ব্রাজিলের নিলামে ওঠা ভিয়াতিনা নামে নেলোর প্রজাতির গরু বিক্রি হয়েছে 50 কোটি টাকায়, যা দামের দিক থেকে রেকর্ড করেছে। এই প্রজাতির গরুর এত দাম হওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা আরো বলেন যে এরা সব দিক থেকেই সম্পূর্ণ। অত্যন্ত শক্তিশালী এবং রোগ প্রতিরোধকারী হয়। এই প্রজাতির গরুর মাংস অত্যন্ত উন্নত মানের হয়। বিজ্ঞানীদের মতে এই জাতের গরু উষ্ণ আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, ফলে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই গরুর লালন পালন অত্যন্ত সুবিধাজনক। নেট দুনিয়ায় ভাইরাল এই গরুটির পুরো নাম ভিয়াতিনা 19 FTV মারা ইমোভেইস। সম্প্রতি ব্রাজিলের সাও পাওলো শহরের আরন্দুতে এক নিলামে প্রজাতির গরুটি বিক্রি হয়। তবে ভিয়াতিনা ব্রাজিলে বিক্রি হলেও এই নেলোর জাতের গরুর উৎপত্তি ভারতে। অন্ধ্রপ্রদেশের নেলোর জেলার নাম থেকেই এই প্রজাতির নামকরণ করা হয়েছে। 1868 সালে জাহাজে একজোড়া নেলোর গরু ব্রাজিলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর এই গরুর সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল ব্রাজিলে। এখন ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ গবাদি পশুর জাত হয়ে উঠেছে নেলোর গরু। বলা হয়ে থাকে, নেলোর জাতের গরু যে কোনো তাপমাত্রায় বাঁচতে পারে বলে এটি সাধারণ গরুর চেয়ে বেশি দুধ দেয়। শরীরের উপকার করে এমন অনেক পুষ্টি উপাদান এদের দুধে পাওয়া যায়, যে কারণে সারা বিশ্বে গরুর দাম অনেক। তাদের রং চকচকে সাদা হয়। এছাড়া উচ্চমানের জেনেটিক উপাদানের কারণেই নেলোর জাতের গরুর দাম বেশি বলে মনে করা হয়। এই গরু ব্রাজিলের লাভজনক মাংস শিল্পে আধিপত্য বিস্তার করছে কয়েক দশক ধরে। ফলে বিশ্বে গরুর মাংস রপ্তানিকারক দেশ হিসেবে ব্রাজিল 1 নম্বরে রয়েছে। বিজ্ঞানীদের দাবি, অ্যামাজন বন রক্ষাতেও বড় ভূমিকা রয়েছে এই নেলোর জাতের গরুটির। আর এসব দিক বিবেচনায় বিশ্বের সবচেয়ে দামি গরুর তকমা পেয়েছে ভিয়াতিনা নামে এই নেলোর গরুটি। বিশ্বের অন্যান্য দেশের খামারিরা এই জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। ভিয়াতিনা 19 এর ডিম্ব কোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় $2.5 লাখ পর্যন্ত ব্যয় করেছেন। গরুটির এক মালিক নেই পেরেইরা জানান, তারা উৎকৃষ্ট জাতের গবাদি পশু জবাই করেন আর এগুলো প্রজননের জন্য কাজে লাগানো হয়। অবশেষে বলতে গেলে বিশ্বের মানুষের কাছে গরুর মাংস সহজলভ্য করার চেষ্টা করছেন তারা। বিরাট দেহের এই ভিয়াতিনা 19 এ পর্যন্ত বহু পুরস্কার জিতেছেন। এর মধ্যে রয়েছে টেক্সাস ভিত্তিক চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতার মিস সাউথ আমেরিকা পুরস্কার। উল্লেখযোগ্য এই প্রতিযোগিতায় মূলত বিভিন্ন দেশের বড় বড় গরু ও ষাঁড় উপস্থাপন করা হয়ে থাকে। এই জাতের গরুগুলো অত্যাধিক দামের কারণে অনেক সময় কারো একার পক্ষে একটি গরু কেনা সম্ভব হয় না। সেক্ষেত্রে কয়েকজন মিলে একটি গরু কিনে থাকেন। তাই এসব জাতের একটি গরুর একাধিক মালিকানা থাকা ব্রাজিলের সাধারণ বিষয়। 2022 সালের এক নিলামে পেরেইরার কোম্পানির প্রায় $8 লাখ ভিয়াতিনা 19 এর অর্ধেক মালিকানা লাভ করে। বাকি অর্ধেকের মালিকানা আরেকটি পক্ষের। গত বছর পেরেইরা সহ ভিয়াতিনা 19 এর 2 মালিক আরেকটি নিলামে গরুটির 33% বিক্রি করেন। এক ব্যক্তি $1.3 মিলিয়ন বিনিময়ে গরুটির আংশিক মালিকানা লাভ করেন। আর এর মধ্য দিয়ে ভিয়াতিনা 19 এর যে মূল্য দাঁড়ায় তা আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। সম্প্রতি ভিয়াতিনার ডিম্বাণু কেনার তালিকায় যোগ হয়েছে ভারতের নাম। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই এই তালিকায় বাংলাদেশের নামও যোগ হবে।